মাহফুজ সাহেবের মতো মানুষ গোটা বাংলাদেশের সমস্ত আলেম ওলামারা মিলে বাংলাদেশের আলেমদের নাভির উপর বসিয়ে দিয়ে বেফাকুল মাদারিসের মহাসচিব বানায় দিয়ে গোটা বাংলাদেশ তার নেতৃত্বে পরিচালিত হচ্ছে। আপনাদেরই তো ছাত্র, আপনাদেরই তো অহংকার। এরকম মাহফুজ সাহেবের মতো একজন মানুষকে আপনি আপনার নায়েবে মুহতামিম পাবেন। গোটা বাংলাদেশের হাজারটা মাদ্রাসার মুহতামিম হওয়ার যোগ্যতা যার আছে, তিনি আপনার নেতৃত্বে নায়েবে মুহতামিম হয়ে কাজ করবেন। আমি দায়িত্ব নিলাম। একবার শাইখুল হাদিস রহমাতুল্লাহি আলাইহিকে হটিয়েছিল আওয়ামী দুঃশাসন, এই ফ্যাসিবাদী শক্তি। 2021 সালে আরেকবার হটিয়েছে আওয়ামী দুঃশাসন, ফ্যাসিবাদী শক্তি। দুঃখ লাগে, দুইবারই হুজুর আপনাদের সহযোগিতা পাইছে তারা। আমি বলি না আপনারা করছেন, তবে তারা আপনাদের সহযোগিতা পাইছে। নাম নিলাম নাই, মোহাম্মদপুর অঞ্চলের এক কমিটি আছে। এরপরে যদি প্রয়োজন হয় তাহলে নাম নিয়ে এই 40 ফিট অঞ্চলের মধ্যে তাকে অবাঞ্ছিত করে দিব। আলেম ওলামাদের আভ্যন্তরীণ বিষয়ে 2 পয়সার মালিক হয়ে এসে মধ্যখানে তোমরা দখলদারি করো। নোট করে নিয়ে যান বসিরার মানুষজন, খালি একজন একটা ওয়াজ করে দিবে, তারপর আবার আইসা আরেক কথা কইবেন। নোট করে রাখেন, এই রেকর্ড হইতেছে, এগুলি নিয়ে বাজায় শুনবেন। মত পার্থক্য হতে পারে, ইসলামে মত পার্থক্যটা খারাপ কিছু না, বরং ইসলামের মত পার্থক্যটাও একটা সৌন্দর্য। কথা বলেন ঠিক না বেঠিক? হুজুর, মত পার্থক্য যদি থাকে আমরা সমাধান করার জন্য প্রস্তুত। যত রকম ছাড় দিতে হয় সব ছাড় দেওয়ার জন্য প্রস্তুত। আমরা তো হুজুরদের কাছে প্রস্তাব রেখেছিলাম, ওপেন প্রস্তাব দিয়েছি। অনেকে জানেন না, মনে করেন যে আমাদের কারণে বুঝি সমস্যার সমাধান হচ্ছে না, আমাদের কারণে বুঝি আপোষ মীমাংসা হচ্ছে না। না, শুনে যান বসিলাবাসী, যে কারো মনে চায় যে কোনো একজন বসিলার সাধারণ মানুষ উদ্যোগ গ্রহণ করেন, আমরা আপনার ডাকে সাড়া দেব। আমাদের ওপেন প্রস্তাব শুনে রাখেন। প্রথম প্রস্তাব হলো 3টা মাদ্রাসা হয়ে গেছে এলাকায়। কথা বলেন। 7 মসজিদের সাথে জামিয়া রহমানিয়া আরাবিয়া, আপনাদের এই বসিলায় বিশাল 10 তলা ভবন হয়েছে, বিশাল মাদ্রাসা জামিয়াতুল আবরার রহমানিয়া মাদ্রাসা। 40 ফিটের মাথায় হয়ে গেছে জামিয়া রহমানিয়া আজিজিয়া। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা আপনাদের ছাত্র, আপনাদের হাতে গড়া ছাত্র। আমরা আপনাদের আদর্শ থেকে সরে যাই নাই। আপনাদের নেতৃত্ব মেনে 3টা মাদ্রাসা একসাথে চালাবো। আমাদের রহমানিয়া আজিজিয়া আপনার হাতে তুলে দিব, আপনারা শুধু আমাদেরকে সাথে রাখবেন। আমরা এত অকর্মণ্য, এত অযোগ্য হয়ে যাই নাই যে হুজুর আপনাদের সাথে থাকার মতো কাজ করতে পারবো না। এত অযোগ্য এই জাতি আমাদেরকে মনে করে না, আর আমরাও মনে করি না। আমরা মনে করি অন্তত আপনাদের শিষ্য হিসাবে, আপনাদের সহকারী হিসাবে কাজ করার মতো যোগ্যতা অন্তত আছে আমাদের। কথা বলেন ঠিক না বেঠিক? মাহফুজ সাহেবের মতো মানুষ গোটা বাংলাদেশের সমস্ত আলেম ওলামারা মিলে বাংলাদেশের আলেমদের নাভির উপর বসিয়ে দিয়ে বেফাকুল মাদারিসের মহাসচিব বানায় দিয়ে গোটা বাংলাদেশ তার নেতৃত্বে পরিচালিত হচ্ছে। আপনাদেরই তো ছাত্র, আপনাদেরই তো অহংকার। এরকম মাহফুজ সাহেবের মতো একজন মানুষকে আপনি আপনার নায়েবে মুহতামিম পাবেন। গোটা বাংলাদেশের হাজারটা মাদ্রাসার মুহতামিম হওয়ার যোগ্যতা যার আছে, তিনি আপনার নেতৃত্বে নায়েবে মুহতামিম হয়ে কাজ করবেন। আমি দায়িত্ব নিলাম। এটা হলো 1 নম্বর প্রস্তাব। আসেন 3টা মাদ্রাসা আপনাদের নেতৃত্বে, আপনাদের সন্তান হিসাবে, ছাত্র হিসাবে একসাথে চালাই। আচ্ছা, যদি আমাদেরকে মনে করেন যারা আমাদেরকে মিশতে সমস্যা আছে, ঠিক আছে, সেটাও হতে পারে। আরেকটা সুরত, আপনাদের জামিয়াতুল আবরার রহমানিয়া আপনারা চালান, আমাদের জামিয়া রহমানিয়া আজিজিয়া আমরা চালাই। যেটা নিয়ে সমস্যা হয়েছিল জামিয়া রহমানিয়া আরাবিয়া, ওটাকে আমরা একসাথে চালাই। যেইভাবে চালাইতে চান ওইভাবেই চলবে। যদি বলেন যে রাজনীতি চলবে না, ঠিক আছে, রাজনীতি চলবে না, যান। আমরা আমাদের রাজনৈতিক এজেন্ডা আমাদের জামিয়া রহমানিয়া আজিজিয়া বাস্তবায়ন করব। আমাদের এখান থেকে আগামী দিনের রাষ্ট্রের ব্যবস্থার জন্য রাজনৈতিক দায়িত্বশীল তৈরি হবে ইনশাআল্লাহ। আর ওই জামিয়া রহমানিয়া আরাবিয়া শুধু দাওয়াতুল হকের কাজ হবে, ঠিক আছে, চলেন, ওটাতেও আমরা রাজি আছি। বুঝতে পারছেন? 2 নম্বর প্রস্তাব, আবরার রহমানিয়া হুজুররা চালাবেন, রহমানিয়া আজিজিয়া আমরা চালাবো।
আর জামিয়া রহমানিয়া আরাবিয়া একসাথে চালাবো। ওই একসাথে চালানো নেতৃত্ব থাকবে হুজুরদের হাতে, ওনারাই মুহতামিম থাকবেন। আমাদের মাহফুজ সাহেব হুজুর শুধু ওনার সহযোগী থাকবেন। আমারে রাখতে মনে চাইলে রাখেন, আর আমারে যদি বলেন যে না ও থাকতে পারবে না, তাও সই যান। আল্লাহ পাক আমাদের জন্য দুনিয়াকে অনেক প্রশস্ত রেখেছেন। এটা হলো 2 নম্বর প্রস্তাব। কথা পরিষ্কার? নোট করে নিয়ে যান বসিলার মানুষজন। খালি একজন একটা ওয়াজ করে দিবে, তারপর আবার আইসা আরেক কথা কইবেন। নোট করে রাখেন, এই রেকর্ড হইতেছে, এগুলি নিয়ে বাজায় শুনবেন। 2টা প্রস্তাব গেছে। 3 নম্বর প্রস্তাব হলো এই, তিন নম্বর প্রস্তাব যে জামিয়াতুল আবরার রহমানিয়া আপনারা চালাবেন, রহমানিয়া আজিজিয়া আমরা চালাবো। আর জামিয়া রহমানিয়া আরাবিয়া যদি আপনারা আপনাদের সাথে আমাদেরকে নেওয়ার মতো কোনো যোগ্য মনে না করেন, তাহলে এক কাজ করেন, আসেন আপনারাও জামিয়া রহমানিয়া আরাবিয়ার হকদার। আমরা মনে করি শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি তিনিও একজন হকদার। তাহলে আসেন একটা সিদ্ধান্ত করি, অর্ধেক অর্ধেক জামিয়া রহমানিয়া। আপনারা অর্ধেক নিবেন, আমরা অর্ধেক নিব। এখন অর্ধেক অর্ধেক কেমনে? একটা মাদ্রাসার আবার অর্ধেক অর্ধেক করে কেমনে? অর্ধেক অর্ধেক আপনারা যেমনি খুশি ওইমনি আমরা রাজি। আর আমাদেরকে যদি জিজ্ঞাসা করেন, তাহলে আমাদের ফর্মুলা হলো যে কোনো এক পক্ষ ওই জামিয়া রহমানিয়া আরাবিয়ার যে ভবন আছে, ওই যা মাদ্রাসা আছে সব কিছু যে কোনো আপনারা নিতে চাইলে আপনারা, আমাদেরকে দিতে চাইলে আমরা, বিনিময়ে রহমানিয়া মাদ্রাসার 16 কাঠা জমিন, 5 তলা ভবন, এটার বর্তমান মার্কেট ভ্যালু যা আসে সেই মার্কেট ভ্যালুর 60% অপর পক্ষকে মাদ্রাসা করার জন্য, ভবন করার জন্য দিয়ে দিবেন। যদি আপনারা এই প্রস্তাব গ্রহণ করেন, নিয়ে নেন, আমাদেরকে 60% দিয়ে বসিলার এই 60 ফিটের মাথায় আমাদেরকে ভবন করে দেন। আর যদি আমাদেরকে দেন, আমরা জামিয়া রহমানিয়ার ভবন এর জমির যা মূল্য হয় সেই মূল্যের 60% দিয়ে আপনাদের আবরার রহমানিয়ায় যদি আরো জায়গা থাকে, ওখানে জায়গা না থাকলে জায়গা কিনে যেখানে আপনার পছন্দ হয় সেখানে বিল্ডিং করে দিব। 3 নম্বর প্রস্তাব এটা। আর 4 নম্বর প্রস্তাবটা শুনলে আপনারা হাসবেন, বলবেন যে এত সহজ প্রস্তাব বুঝি মানুষ গ্রহণ করতে ইতস্তত বোধ করে। আপনারাই জামিয়া রহমানিয়া চালাবেন, শুধু সৎ সাহসের সাথে একটা কথা মেনে নেবেন, জামিয়া রহমানিয়া আরাবিয়া শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি এটার প্রতিষ্ঠাতা। আমার পরিষ্কার মনে আছে 1993 সালে যখন লং মার্চ হলো, শাইখুল হাদিস সাহেবের নেতৃত্বে 1992 সালের 6 ডিসেম্বর বাবরি মসজিদ শহীদ হলো। 1994 সালের 2রা ডিসেম্বর ঢাকার বাইতুল মোকাররম থেকে লং মার্চের কাফেলা যাত্রা শুরু করলো। সেই কাফেলার নেতৃত্ব দিলেন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি। ওনার নেতৃত্বে আমরাও ছিলাম, এবং আমরা ছিলাম মুফতি মনসুরুল হক সাহেব হুজুরের নেতৃত্ব সহ। হুজুর আপনিও তো ছিলেন, পল্টন থেকে একেবারে সেই যশোর পর্যন্ত ছিলেন আপনি, আমার মনে আছে। আমরা ছাত্র ছিলাম, খেদমত করছি হুজুর আপনার রাস্তায় রাস্তায়। তারপর সেই লং মার্চে শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহির সুনাম সুখ্যাতি শুধু বাংলাদেশ নয়, গোটা মুসলিম বিশ্বে ছড়িয়ে পড়লো। তারপরে যে রমজান আসলো, সেই রমজান মাসে জামিয়া রহমানিয়ার একটা পরিচিতি ছাপানো হলো। আরবি ভাষায় সেই পরিচিতিটা ছিল। সেই পরিচিতিটা লিখেছিল আমাদের একজন রহমানিয়ার শিক্ষার্থী, ইফতা পড়তো, নাম হলো রিয়াজুল ইসলাম। রিয়াজ ভাই, এই যে সিফাতুল্লাহ সাহেব আছে, অনেকে চিনবেন, জামিউল উলুম মাদ্রাসার মুহাদ্দিস, ওনাদের সাথী। আহমদুল্লাহ সাহেব আছে, এই যে আবরার রহমানিয়ার শিক্ষক, ওনাদের সহপাঠী ছিলেন না রিয়াজুল ইসলাম ভাই। তার হাতে লেখা জামিয়া রহমানিয়ার পরিচিতি, যেই পরিচিতি দিয়ে আরব বিশ্বে রহমানিয়ার জন্য মানুষের কাছে সহযোগিতা বা জামিয়া রহমানিয়ার পরিচয় তুলে ধরা হয়েছে। সেই পরিচিতির মধ্যে একটা শিরোনাম ছিল মুআসসিসুল জামিয়া, জামিয়ার প্রতিষ্ঠাতা।
এই শিরোনামের অধীনে কারো নাম ছিল না, শুধু শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের নাম ছিল। সেই পরিচিতিটা লেখা হয়েছিল দারুল ইফতায় মুফতি মনসুরুল হক সাহেব হুজুরের তত্ত্বাবধানে। হুজুর, আপনি তো 93 সালে শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহিকে আপনি জামিয়া রহমানিয়ার একক প্রতিষ্ঠাতা হিসেবে ঘোষণা করেছেন, শুধু বাংলাদেশে না সারা দুনিয়ায়। সেটাই তো প্রস্তাব দিলাম, সেটা সুন্দরভাবে যদি বাস্তবায়ন করেন। আমাদের সাথে দুই একটা কথা আছে, সেটাও বলে দিয়েছি। আপনার রহমানিয়া চালান, শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহিকে স্বীকার করে চালান। এটা আপনাদের জন্য গৌরবের, আপনাদের জন্য অহংকারের। বলেন আপনারা কি করবেন তাইলে? আমাদের ভবন লাগবে না। অনেকে বলে যে হুজুর আপনি তো আগেও কইছিলেন যে ভবন লাগবে না, আবার ভবন নিলেন কেন? দেখো এখনো সেই কথার উপরে আছি। যদি ভবন দখলে রাখার জন্য, ভবন নিয়ন্ত্রণে রাখার জন্য আল্লাহর দ্বীনের সামান্য পরিমাণ স্বার্থহানি ঘটাতে হয়, এক ভবন নয় 1000 ভবন হাসি মুখে কোরবানি করে দিব। 2001 সালে 2001 সাল আর 2021 সাল দুইবারই জামিয়া রহমানিয়াকে দখল করেছে ইসলাম বিরোধী শক্তি। দোনোবার, একবার শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহিকে হটিয়েছিল আওয়ামী দুঃশাসন, এই ফ্যাসিবাদী শক্তি। 2021 সালে আরেকবার হটিয়েছে আওয়ামী দুঃশাসন, ফ্যাসিবাদী শক্তি। দুঃখ লাগে দুইবারই হুজুর আপনাদের সহযোগিতা পাইছে তারা। আমি বলি না আপনারা করছেন, তবে তারা আপনাদের সহযোগিতা পাইছে। আমি তো সেই মুফতি মনসুরুল হক সাহেব হুজুরকে চিনি ছোটকাল থেকে। হুজুর আমাদের মাদ্রাসার বাড়ির কাছের লালবাগ কিল্লার মাঠের মসজিদের খতিব ছিলেন। হুজুর তো ছিলেন সিংহ পুরুষ, সিংহ পুরুষ ছিলেন। হুজুরকে আমরা সারা জীবন দেখেছি। হুজুর খতিব হিসাবে দায়িত্ব পালন করতেন। তখন হুজুর যুবক, অল্প বয়স্ক, কিন্তু হুজুরের সাহস ছিল সেরকম। কোন একদিন কোন এক কারণে মসজিদের কেউ একজন আইসা হুজুরের বয়ান চলাকালীন সময় একটা কিছু বলছে, তো হুজুর ধমক দিয়ে উঠছেন। পাশ থেকে আরেকজন হুজুর কমিটি কমিটি, বুঝেন নাই কথা? যে মসজিদের মিম্বারে খতিব বয়ান দিতেছে, আর এক বেটা মাঝখান থেকে কথা বলছে বলে হুজুর ধমক দিছে। আরেকজন পরিচয় দেয় কি কমিটি। হুজুর বলছেন কমিটি কি জিনিসের নাম? খতিব সাহেবের সামনে কমিটি কি জিনিসের নাম? মসজিদ চালাবে, মিম্বারের উপর যখন খতিব বসছে তখন সমস্ত কমিটি মিম্বারে খতিব সাহেবের জুতা বহন করবে, অন্য কোনো অধিকার নাই। হুজুর আমি তো সেই মুফতি মনসুরুল হক সাহেব হুজুরের ছাত্র। আপনারা 2001 সাল থেকে কি কথা শুরু করলেন হুজুর, যে কমিটি 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 কমিটি, এই বলতে বলতে এখন সেই কমিটি আপনাদের কাঁধে এমন ভাবে সওয়ার হয়েছে, এখন ভালো কথা ইচ্ছা করলেও আপনারা এই অপদার্থ কমিটির কারণে করতে পারেন না। বলেন আমরা সাহায্য করব আপনাদেরকে। নাম নিলাম নাই, মোহাম্মদপুর অঞ্চলের এক কমিটি আছে। এরপরে যদি প্রয়োজন হয় তাহলে নাম নিয়ে এই 40 ফিট অঞ্চলের মধ্যে তাকে অবাঞ্ছিত করে দিব। আলেম ওলামাদের আভ্যন্তরীণ বিষয়ে 2 পয়সার মালিক হয়ে এসে মধ্যখানে তোমরা দখলদারি করো। আলেম ওলামাদের মীমাংসিত বিষয়কে, মীমাংসার বিষয়কে, সুন্দর উদ্যোগগুলোকে তোমরা মধ্যখানে অন্তরায় হয়ে বাধা দেওয়ার চেষ্টা করো। 1 দিন 2 দিন 3 দিন দেখবো, এরপরে পিঠের চামড়া থাকবে না। কথাগুলো বললাম, যাদেরকে বললাম ভালো করে শুনে রেখেন। আমরা আমাদের ওস্তাদদের জন্য, ওস্তাদদের সম্মান রক্ষার্থে সব কিছু করতে প্রস্তুত। আলহামদুলিল্লাহ এই কথা রেকর্ড হয়েছে, বসিলাবাসী শুনেছে, হাজার হাজার মানুষ। কথা থাকলো, এরপরেও যদি মীমাংসা না হয়, এরপরেও যদি সমাধান না হয়, তাহলে আমাদের আর দুঃখের কোনো অন্ত নাই। এর চেয়ে তো আর কোনো প্রস্তাব দেওয়ার সুযোগ আর নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝবার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের 2 বুজুর্গ শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা আব্দুল মালিক রহমতুল্লাহ আলাইহি, ওনারা যেই চেতনার উপর আমাদেরকে রেখে গেছেন,
আমরা মনে করি এটাই ইসলামের পূর্ণাঙ্গ চেতনা। কাজেই আমাদের জামিয়া রহমানিয়া আজিজিয়া এই চেতনার উপরেই চলবে। জামিয়া রহমানিয়া আরাবিয়া যতদিন আমাদের কাছে থাকবে ততদিন আমরা এই চেতনার উপরেই চালাবো। আমরা আল্লাহর দ্বীনের জন্য সবার সঙ্গে টক্কর দিতে প্রস্তুত আছি, সব ত্যাগ এবং কোরবানি করতেও প্রস্তুত আছি। বিল্ডিং এর মায়া আমাদের নাই। আল্লাহর দ্বীনের জন্য অনেক বিল্ডিং এর চেয়ে আরো বড় কিছু ছাড় আমরা অতীতে দিয়ে এসেছি। আমরা ভাস্কর্যের পক্ষে ইনায় বিনায় কোনো ফতোয়া দেই নাই। ভাস্কর্যের পক্ষে কোনো কথা আমাদের মুখ দিয়ে উচ্চারণ করাতে পারে নাই। আলহামদুলিল্লাহ, এটাকে আমি আমার জীবনের সবচেয়ে বড় অর্জন মনে করি। এটাকে আমি আমার কিয়ামতের দিনের নাজাতের জরিয়া মনে করি। ইনশাআল্লাহ আল্লাহ পাক সেদিনও হেফাজত করেছেন। আশা করি ভবিষ্যতেও আল্লাহ পাকের কাছে দোয়া করি, দোয়া চাই আল্লাহ যেন এভাবেই আমাদেরকে হেফাজত করেন। আপনাদের সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম বিনিময় দান করুন।